বাচ্চাদের তো স্কুল ছুটি, বানাবো আজকে সকালে একটুখানি সাবুর খিচুড়ি। ইচ্ছা ছিল আজকে একটুখানি ডিম পাউরুটি বানাবো। মেহার বাবাকে জিজ্ঞাসা করতে, ও বললো অনেকদিন সাবুর খিচুড়ি করোনি, আজকে একটু সাবুর খিচুড়ি করে দাও। আমি তখন বললাম ঠিক আছে, সে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সাবুটা ভেজাতে তো একটু সময় লাগবে, ঘন্টা দুয়েক মতো একটু ভিজিয়ে রাখতে হবে। তাহলে 9টা সাড়ে 9টার দিকে খাবার দিলে চলবে না? হ্যাঁ চলবে। ওই জন্য সাবুটাকে এখন 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দিয়ে ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখে দেবো। তারপর রান্নাটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5-7 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। সাবুর খিচুড়ি বা সাবুর বড়া এই দুটোর এটি ভারী সুবিধা। সাবুটি যদি মোটামুটি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে দেওয়া যায়, তারপর রান্না করতে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন এটা এবার ভেজানো থাক, খুব বেশি জল দিলাম না, অল্প একটুখানি ছিটে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। মাঝে মাঝে একটু করে ওলট পালট করে নেবো। সাইডে জল দিয়ে ধুতে ধুতে অল্প জল পড়ে গেছে, ওই জন্য একটু টেনে নিলাম। ওটি যতক্ষণ একটু ভিজেছে কিনা এবার ভালো করে, মোটামুটি জলটা তো সব টেনেও নিয়েছে আর অনেকটা বেশ সুন্দর ফুলেও উঠেছে। হ্যাঁ, সুন্দর ভিজে গেছে। চলুন এবার ফ্রাইং প্যানটা বসিয়ে নিই। একটু বেশি করে ঘি দিলাম। সাবুর খিচুড়ি সবসময় আমি একটু ঘি দিয়ে করি, অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে। একটু বেশি করে জিরে ফোড়নটা দিলাম, দিয়ে এই যে এখানে সব কেটে ফেলেছি। একটু আলু সেদ্ধ, বাদাম ভাজা, মটরশুঁটি, টমেটো, কারি পাতা, ধনে পাতা কুচি আর একটু লেবু। কারি পাতাটা এবার প্রথমে একটু তেলে দেবো, আর ঘিয়ে পড়লে এই কারি পাতাটার এত সুন্দর একটা গন্ধ আসে, মনটা একদম ভরে যায়। এবার একটু টমেটো আর মটরশুঁটি আর আলুটাকে দিয়ে অল্প ভেজে নেবো। নুন দেবো না এখন একদমই, তাহলে টমেটোটা গলে যাবে। টমেটোটাকে একটু যেন শক্ত শক্ত থাকে সেটাই লক্ষ্য রাখবো। বাদামটা আমার অলরেডি ভাজা ছিল, ওই জন্য আর ভাজলাম না। আর যদি না ভাজা থাকে অল্প একটু ভেজে নিলেও হবে। ব্যাস, বাদাম ভাজাটাও এবার দিয়ে দিলাম এটার সঙ্গে, অল্প একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এবার সাবুটা দিয়ে নিচ্ছি। অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, ঘরে বাচ্চা আছে বলে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। তবে না, ঘিটা কম লাগছে এই সময়, 1 চামচ ঘি দিলেও সুন্দর হয়। মিনিট 5 মতো ভাজতে ভাজতে দেখুন এটার রঙটাও পরিবর্তন হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম আর লেবুর রসটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে 1 চামচ চিনি দেবো। ব্রাউন সুগারটা বাড়িতে আনা ছিল, ওই জন্য আমি একটুখানি ব্রাউন সুগারটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে গোটা রান্নাটাই। খুব ভালো করে চিনিটাও এবার মিশিয়ে নিলাম, আর আমরা যখন খাবো তখন একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। চলুন এবার চট করে এই সাবুর খিচুড়িটা ঢেলে ফেলি, নাহলে গরম প্যানের মধ্যে থাকলে সাবুগুলো তখন খুব শক্ত হয়ে যাবে। এটাকে ঢেলে ফেলে হালকা ঢেকে রাখলে খুব সুন্দর থাকে। বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, বলুন। আর ঘি আর কারি পাতাতে গন্ধটাও আসছে দারুণ।